আমরা এবার ফটোশপের সিলেকশন টুলসেট নিয়ে আলোচনা করব। এটি ফটোশপের একটি গুরুত্বপূর্ণ টুলসেট যেটি আমাদের প্রায় ব্যবহার করতে হবে, কারণ ডিজাইনের ক্ষেত্রে আমাদের সিলেকশন বা মার্কুই টুলস নিয়ে ডেফিনেটলি কাজ করতে হবে। আমি এখানে একটি বিষয় আপনাদের ক্লিয়ার করছি, সেটি হচ্ছে এই টুলবারগুলোর যেগুলোর নিচের এই কর্নারে একটি ব্ল্যাক ট্রায়াঙ্গেল আছে, ধরে নেবেন এই টুলগুলোর মধ্যে আরও কিছু লুকায়িত টুল আছে। অর্থাৎ এখানে আপনি যদি মাউসটি রেখে লেফট বাটনটি ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখেন, তাহলে দেখবেন আরও কিছু টুল এখানে বের হয়ে আসবে। লক্ষ্য করুন আমাদের এই সিলেকশন টুল যেটি আমাদের মুভ টুলের নিচে অবস্থিত, সেখানে আমি যখন এই মাউস পয়েন্টারটি রেখে ক্লিক করছি তখন আরও চারটি টুল, এটি সহ চারটি টুল এখানে বের হয়ে আসছে। এর মধ্যে রয়েছে রেক্ট্যাঙ্গুলার মার্কুই টুলস, ইলিপ্টিক্যাল মার্কুই টুলস, সিঙ্গেল রো মার্কুই টুলস এবং সিঙ্গেল কলাম মার্কুই টুলস। এই চারটি টুলসই ব্যবহৃত হয়, তবে এই দুটি টুলসের ব্যবহার সবচেয়ে বেশি। আর সবচেয়ে বেশি যে টুলসটি ব্যবহৃত হয় মনে রাখবেন সেই টুলসটি এখানে ডিফল্ট টুলস হিসেবে ফটোশপ সেট করে দিয়েছে, কারণ এই রেক্ট্যাঙ্গুলার টুলসটির ব্যবহারই ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি। তো চলুন আমরা প্রথমে এই টুলটির ব্যবহার শিখি। এর শর্টকাট কি হচ্ছে এম, যেটি লক্ষ্য করুন এখানে পাশেই লেখা আছে। আমরা এই টুলসটি নির্বাচন করছি। এবার আমি যদি মাউস পয়েন্টারটিকে ক্লিক করে ড্র্যাগ করে যে মাউস পয়েন্টারটি মুভ করি, তাহলে দেখব একটি মার্কুই চারদিকে দেখা যাচ্ছে এবং আমার মুভের পাশাপাশি এটি বড় ছোট হচ্ছে। আমি যদি এই অবস্থায় এটি ছেড়ে দিই, তার অর্থ হচ্ছে এটি এখান থেকে শুরু করে এই পর্যন্ত এরিয়াকে সিলেকশন করছে। আমি আবার দেখাচ্ছি। ধরুন আমি এই রেক্ট্যাঙ্গুলার একটি ডিজাইন রয়েছে, এটি নির্বাচন করব, তাহলে আমার শুরু করতে হবে ঠিক এই জায়গায় মাউস পয়েন্টারটি রেখে। আমি এবার মাউসের লেফট বাটনটি চাপ দিয়ে ধরে আমি ঠিক যে পয়েন্টে এনে ছেড়ে দিব সেই পয়েন্ট পর্যন্ত এটি নির্বাচিত থাকবে। আমি যেহেতু পুরো অবজেক্টটিকেই নির্বাচিত করতে চাচ্ছি, সুতরাং এখানে এনে আমি ছেড়ে দিচ্ছি, ফলে আমার পুরো অবজেক্টটি এখানে নির্বাচিত হয়ে যাচ্ছে। এই নির্বাচন মূলত যে কারণে করতে হয় সেটি হচ্ছে, ধরুন আমি এটি একটি ক্লোন করব বা এটি কপি করব বা অন্য যে কোনো কাজ করব, সেক্ষেত্রে আমার সিলেকশন প্রয়োজন হতে পারে। আমি এই সিলেকশন করে কন্ট্রোল সি চাপছি এবং কন্ট্রোল ভি চেপে আমি আরেকটি ক্লোন তৈরি করছি। লক্ষ্য করুন আমি যতটুকু অংশ সিলেক্ট করেছিলাম সেই অংশটুকুই সিলেক্ট হয়ে এখানে পেস্ট হয়েছে। আমি পুনরায় এই সিলেকশনটি আপনাদের দেখাচ্ছি। আমি এবার পুরো অংশটি সিলেক্ট না করে লম্বা করে এই অংশটুকু সিলেক্ট করব এবং এটি কপি করব। কপির জন্য ফটোশপের কমান্ড হচ্ছে কন্ট্রোল সি এবং একে পেস্ট করার জন্য কন্ট্রোল ভি। লক্ষ্য করুন এবার যে অবজেক্টটি চলে এসেছে, এটি আমি যে অংশটুকু সিলেক্ট করেছি কেবলমাত্র সেই অংশটুকুই কপি করেছে। সুতরাং আমাদের এই সিলেকশন টুলটি কীভাবে ব্যবহৃত হয় এবং কী কারণে ব্যবহৃত হয় আশা করি আপনাদের কাছে অনেকটাই ক্লিয়ার। এবার আমরা ইলেকট্রিক্যাল যে মার্কুই টুলসটি রয়েছে এটির ব্যবহার দেখব। আমি এখানে একটি বৃত্তাকার এরিয়া সিলেক্ট করছি। এই টুলসটি মূলত বৃত্তাকার এরিয়াই সিলেক্ট করে। এটি সিলেক্ট করে এবার আমি কন্ট্রোল সি চাপছি এবং আমি কন্ট্রোল ভি চাপছি। লক্ষ্য করুন এখানে একটি অবজেক্ট এসেছে। এই অবজেক্টটি এবং এই অবজেক্টটি যেহেতু একই কালার, সেহেতু এটি অনেকটা মিশে গেছে। বাট আমি যদি আমার মুভ টুল, যেটির ব্যবহার আমরা কিছুক্ষণ আগেই শিখেছি, সেটি দিয়ে আমি এটিকে মুভ করে নিয়ে আসি, তাহলে দেখব যে এটি ঠিক আমি যেই এরিয়াটুকু নির্বাচন করেছি তারই একটি ক্লোন তৈরি করেছে, সেই এরিয়াটুকুই কপি করেছে এখানে। তো আমরা এই টুলগুলো ব্যবহার করে কিভাবে রেক্ট্যাঙ্গুলার এরিয়া এবং কিভাবে বৃত্তাকার এরিয়া নির্বাচন করতে হয় আমরা দেখেছি। এছাড়াও আরও যে দুটি সিলেকশন টুল রয়েছে এরও কিছু ব্যবহার আছে। ধরুন আমি সিঙ্গেল রো মার্কুই টুলসটি নির্বাচন করছি এবং এখানে ক্লিক করছি। এখানে একটি রেখা আমরা দেখতে পাচ্ছি যেটি মার্কুই লাইন। এটি মূলত একটি 1 পিক্সেল বিশিষ্ট সিলেকশন তৈরি করে এবং আমি যদি এখন ডিলিট বাটনটি চাপি এবং আমি যদি আমার যে লেয়ারটি মুছতে চাই, লেয়ারের যে একটি পিক্সেল লাইন মুছতে চাই, সেটি নির্বাচন করে ডিলিটটি চাপি, তাহলে এখানে দেখব যে চিকন একটি লাইন অর্থাৎ চিকন এরিয়াটিও মুছে গেছে। অর্থাৎ আমার যে 1 পিক্সেল বিশিষ্ট যে সিলেকশনটি রয়েছে সেটি মুছে গেছে। অনেক সময় আমাদের মেনু বা আমাদের উপর টাইটেলকে আলাদা করার জন্য এই ধরনের ইরেজ করার প্রয়োজন হতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের স্পেশাল এফেক্টসের ক্ষেত্রেও এর কিছু ব্যবহার রয়েছে, আমরা আমাদের লেসনের পরবর্তী অংশে সেটি দেখব। সর্বশেষ যে টুলটি রয়েছে এটি কলাম মার্কুই টুল। এটি মূলত একই কাজ করে, যেহেতু এর আগের টুলটি রো বেসিসে নির্বাচিত হতো, এটি কলাম বেসিসে নির্বাচিত হচ্ছে। লক্ষ্য করুন এটি কলাম ওয়াইজ ডিলিট করছে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে ডিলিট করছে। সুতরাং এই সিলেকশন টুলগুলো এই কারণেই মূলত ব্যবহৃত হয়ে থাকে এবং এভাবেই এর ব্যবহার আমরা করে থাকবো আমাদের ফটোশপে।